তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দরসে হাদিস মাহফিল এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শাহপুর দরবারের বর্তমান পীর সাহেব কিবলা, অসংখ্য আশিকে রাসূলদের নয়নমণি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি শাহপুরি মদ্দাজিলুল আলী, আরো উপস্থিত হবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা গাজী সুলতান মাহমুদ আল কাদরি শাহপুরি সহ অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত হযরতে মুরব্বিয়ানে জাম, আমার সামনে বসা আশিকানে মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দানশীন মা ও বোনেরা যারা যেখান থেকে মাহফিল শুনতে পাচ্ছেন, আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া আর মেহেরবানি করে আমাদের হায়াতের বাজেটটুকু বাড়িয়ে দিয়ে আমার পেয়ারা নবীর জিকিরের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাহফিলে বসার আশার শরীক শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হয় না, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর এখন অনেক মানুষ, শুধু নয় এই বউবাজার এলাকায় অনেক মানুষ মাহফিলে আসার সুযোগ পাইছে, পাই নাই। অনেক মানুষ এখন সাত দোকানে আছে কিনা, আড্ডার মধ্যে আছে কিনা, বাজারের মধ্যে ঘোরাঘুরির মধ্যে আছে কিনা, ঘরের মধ্যেও কেউ কেউ আছে কিনা, টেলিভিশনের সামনেও কেউ কেউ আছে, নাই। কিন্তু আল্লাহ ওই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে এখানে এনে আল্লাহর জিকির, নবীর জিকিরের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এটা কি আপনাদের জন্য কম পছন্দের কথা? এটা কি ছোটখাটো ব্যাপার? এটা কিসমতের ব্যাপার। হয়তো আপনার মতো একজন ব্যক্তি এখন টেলিভিশনের সামনে আছে। আপনি কি বলেন যে টেলিভিশনের সামনে সে বসে আছে, তার গুনাহগুলো মাফ হচ্ছে? চার আড্ডার মধ্যে বসে আছে, তার গুনাহগুলো মাফ হচ্ছে? এমনি এদিকে ওদিকে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, ঘোরাঘুরি করতেছে, গান শুনতেছে, তাদের গুনাহ কি মাফ হচ্ছে? কিন্তু আপনি আমি আজকে মাহফিলে আসার কারণে আমাদের গুনাহ মাফের একটা ফয়সালা হবে কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে তারা ভাগ্যবান না আপনারা ভাগ্যবান? তাহলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া, মহব্বতে জোরে আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল আল্লাহর জিকিরের মাহফিল, রাসূলের হাদিসের মাহফিল। আল্লাহ তাআলার জিকিরটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর আলোচনা করো, আমি আল্লাহর গুণগান করো, আমি আল্লাহর কথা বলো, আমিও তোমাকে স্মরণ করব। আর জোরে বলো কেমন কথা? পৃথিবীর জমিনে এমন বিষয় নাও হতে পারে
আপনি আপনার মায়ের জিকির করতেছেন, কিন্তু আপনার মা আপনার জিকির নাও করতে পারে। আপনি আপনার বন্ধুর জিকির করছেন, আপনার বন্ধু আপনার জিকির নাও করতে পারে। আপনি আপনার স্ত্রীর জিকির করতেছেন, আপনার স্ত্রী জিকির নাও করতে পারে। পৃথিবীর জমিনে এমন কোন সৃষ্টি জগতের মধ্যে মানুষ পাওয়া যাবে না আপনি তার জিকির করলে সে আপনার জিকির করবে। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমার, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু তাই নয়, যখনই তুমি আমি আল্লাহর জিকির করবে, আমিও তোমার জিকির করব। সুবহানাল্লাহ। কেমন কথা! তার মানে আমরা এখানে বসে আল্লাহর জিকির করছি, তো এখানে বসে আমরা আল্লাহর জিকির করছি মানে আল্লাহও আমাদের জিকির করতেছে, ঠিক কি না? তাহলে কেমন বান্দা আপনারা, যাদের আলোচনা আল্লাহ করতেছে। কেমন জিকির, আল্লাহ কিভাবে জিকির করেন? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আবদান আও ফুলানান ফাদা জিবরিলা। আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করেন, জিবরাইলকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করে, ফায়ুহিব্বুহু, ও জিবরিল তুমিও মহব্বত করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা শুধু আল্লাহর মধ্যে সীমাবদ্ধ রাখে না, ফেরেশতা জগতের যিনি সর্দার, যিনি ফেরেশতাদের সর্দার, যার নাম জিবরাইল আমিন, তাকে ডেকে বলে, ও জিবরিল, আমি বউবাজার এলাকার ওই মানুষটাকে মহব্বত করি, তুমি ওই মানুষকে মহব্বত করো। ওই জিবরাইল আমিন ওই বান্দাকে মহব্বত করে। শুধু তাই না, ফায়ুনাদি ফিস সামায়ে, সে আসমান জগতের মধ্যে সে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু। ও আসমানের মানুষেরা, আসমানের বাসিন্দারা, আল্লাহ বউবাজার এলাকার ওই মানুষটাকে মহব্বত করে, তোমরাও মহব্বত করো। আবার জমিনের মধ্যে এসে বলে, ও জমিনের মানুষেরা, ওই বান্দাকে আল্লাহ মহব্বত করে, তোমরাও তাকে মহব্বত করো, ঠিক কিনা? ওই বান্দার ভালোবাসা আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই জন্য যাদেরকে আল্লাহ মহব্বত করেন, তাদেরকে সৃষ্টি জগৎ মহব্বত করে। এই জন্য শাহপুর দরবারের পীর সাহেব কেবলা দুনিয়ার জমিনে বর্তমানে নাই, তিনি রূহানি জগতের মধ্যে আছেন, তিনি মাজার শরীফে শুয়ে আছেন। কিন্তু ওনার মহব্বত আমাদের অন্তরে আছে কিনা? আছে। কারণ কি? তার সাথে আমাদের সম্পর্ক নাও থাকতে পারে, ব্যক্তিগত সম্পর্ক নাও থাকতে পারে, আমাদের আত্মীয়তার সম্পর্ক নাও থাকতে পারে। ওনার বাড়ি হয়তো শাহপুরে, আমরা চট্টগ্রামে, কিন্তু তার মহব্বত আমাদের কাছে কিভাবে আসলো? বোঝা গেল শাহপুর দরবারের পীর সাহেবকে আল্লাহ মহব্বত করে বিদায় ওই আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসা আমাদেরও দরকার আছে কিনা? আছে। আল্লাহর ভালোবাসা যারা পেয়েছেন, তাদের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে হবে। আল্লাহর ভালোবাসা যারা পেয়েছেন, তাদের মাধ্যমে পেতে হবে। আপনি বলবেন, হুজুর কেন? আমরা কি এমনি আল্লাহর ভালোবাসা পাবো না? তো আমি বলবো, আপনি যদি ব্যবসায়ী হতে চান, আরেকজন ব্যবসায়ীর কাছে যেতে হবে কিনা? নাকি এমনি এমনি ব্যবসায়ী হয়ে যাবে? আপনি যদি ড্রাইভার হতে চান, আরেকজন ড্রাইভারের কাছে ড্রাইভারি শিখতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, আরেকজন ইঞ্জিনিয়ারের কাছে শিখতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান, আরেকজন ডাক্তারের কাছে শিখতে হবে, ঠিক কিনা? সুতরাং আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আরেকজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। অনেকে বলে যে না না, পিতৃর দরকার নাই, আমি নিজে নিজে আল্লাহরা পাই যাব। আরে নিজে নিজে যদি আল্লাহরা পাইতেন, তো নিজে নিজে আল্লাহ ঠাস করে আকাশ থেকে আপনাকে ফেলে দিত, মা বাবার মাধ্যমে পাঠাইতো না। আল্লাহ কিসের মাধ্যমে পাঠাইছেন? মা বাবার, নাকি আমাদেরকে ডাইরেক্ট পাঠাই দিয়েছে? এখানে কি বউবাজার এলাকায় এমন কেউ আছেন মা বাবা ছাড়া ডাইরেক্ট চলে আসছেন?
তো মা বাবার মাধ্যমে ফাটানোর দরকার কি? আল্লাহ তুমি তো সৃষ্টিকর্তা, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করতে পারো, তো তুমি চাইলে মা বাবা ছাড়া আমাদেরকে ডাইরেক্ট ফাটাই দিতে পারতা। আদম নবীকে মা বাবা ছাড়া সৃষ্টি করে নাই? করছে কিনা? তো আদম আলাইহিস সালামকে যদি মা বাবা ছাড়া বানাইতে পারে, আমাদেরকে বানাইতে পারে না? পারে, কিন্তু বানাই নাই কেন? এটার কারণ হচ্ছে বান্দা, আমি তোমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠালাম, তার মানে আমি আল্লাহর সিস্টেম হচ্ছে ওসিলা। আমি আল্লাহ ওসিলার মাধ্যমে কাজ করি। আমি আল্লাহ চাইলে বৃষ্টি বর্ষণ করতে পারি, কিন্তু বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব হচ্ছে মিকাইল ফেরেশতার কাছে। আমি আল্লাহ চাইলে জগৎটাকে আলো দিতে পারি, কিন্তু এই আলো দেওয়ার দায়িত্ব সূর্যের কাছে। আমি চাইলে এই জগৎটাকে অক্সিজেন দিতে পারি, কিন্তু অক্সিজেন দেওয়ার দায়িত্ব গাছের কাছে। আমি চাইলে এই জগৎটাকে বাতাস দিতে পারি, কিন্তু এই দায়িত্ব আমার কাছে না, এই দায়িত্ব বাতাসের কাছে। আমি চাইলে সিংহার মধ্যে ফু দিতে পারি, কিন্তু এই দায়িত্ব আমার না, ইসরাফিলের কাছে। আমি চাইলে মানুষের রূহ কবজা করতে পারি, কিন্তু দায়িত্ব আজরাইলের কাছে। আমি চাইলে মানুষকে আমি আল্লাহর ওহী প্রেরণ করতে পারি, কিন্তু সেই দায়িত্ব জিবরাইলের কাছে। তার মানে বোঝা গেল খোদার জগৎটা পরিচালিত ওসিলার মাধ্যমে, ঠিক কি না? জগৎটা পরিচালিত হচ্ছে কিসের মাধ্যমে? ওসিলার মাধ্যমে। ওসিলা ছাড়া কিছু নাই। এজন্য আজ দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল। আপনি যদি আপনার কাছে যদি তরকারি লাগে, তরকারিওয়ালার কাছে যেতে হবে। আপনার কাছে যদি কাপড় লাগে, দর্জির কাছে যেতে হবে। আপনার কাছে যদি সদাই লাগে, বাজারে দোকানদারের কাছে যেতে হবে। আপনার কাছে যদি মাছ লাগে, মাছ ব্যাপারীর কাছে যেতে হবে। আপনি যদি মুদি দোকানে গিয়ে বলেন আমাকে 1 কেজি মাছ দেন, মাছ দিব না বাস দিব, বলবো এটা কি মাছের দোকান, এখানে মাছ চাচ্ছ কেন? বলবে না। আর মাছের দোকানে গিয়ে যদি বলেন 1 কেজি চাল দেন, এটা বলবো যে মাথা কি স্ক্রু দিলে আসেনি, এটা কি চাইলের দোকান নেই, বলবে কিনা? তাহলে যার কাছে যেটা আছে সেটা পাওয়া যাবে, ঠিক কিনা? আর যার কাছে আল্লাহ আছে তার কাছে আল্লাহ পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আমরা যাই, তাদের সাথে থাকি, তাদের কথা শুনি, তাদের মাধ্যমে আল্লাহকে চাই। কারণ তারা আল্লাহকে পেয়েছেন বিদায় তাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। পাগল কান্দিস না আর গাছতলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কি না? আরে গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে, গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে, গৌসে পাকের নজর পেয়ে আল্লাহর ওলি হয়ে যায়। গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর নিরালায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গৌসে পাকের কারামতি বুঝা বড় অসীমতি, গৌসে পাকের কারামতি বুঝা বড় অসীমতি, ঠিক কি না? গৌসে পাকের কারামত বোঝা যায়নি, যায় না। কারণ গৌসে পাকের কারামত এগুলো আমাদের দৃষ্টি নজর সীমার বাইরে। গৌসে পাকের দরবারে এক মহিলা তার সন্তানকে এনেছেন, বলে ও আব্দুল কাদের জিলানী, আপনি তো বড় মাওলানা সাহেব, আপনি বড় আল্লাহর ওলি, আপনি আমার এই সন্তানটাকে আপনার মতো বানাবেন। সুবহানাল্লাহ। ওই সন্তানকে দিয়ে গেল। কিছুদিন পরে মা আবার সন্তানকে দেখার জন্য আসলো। আসার পরে দেখতেছে সন্তানের হাতে শুকনো রুটি, গৌসে পাক পোলাও মুরগি রোস্ট খাচ্ছে, আর ওই সন্তানটা শুকনা রুটি চাবাচ্ছে। মা গৌসে পাককে বলল, ও আব্দুল কাদের জিলানী, আমি মনে করেছিলাম আপনি বড় দয়াবান মানুষ, আমি মনে করেছিলাম আপনি বড় মেহেরবান মানুষ,
আপনি মুরগি পোলাও খাচ্ছেন, আমার সন্তানকে একটা শুকনা রুটি দিয়েছেন, একটু ঝোলও দিচ্ছেন না। আপনি এত নিষ্ঠুর কেমনে হতে পারেন? আমি আমার সন্তানকে আপনার মতো বানানোর জন্য দিয়েছিলাম। তখন গৌসে পাক বলে, ও মহিলা, শোনো 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 শোনো, তুমি বলেছো তোমার সন্তানকে আমার মতো বানাইতে, আমি কেমন তুমি জানো? বলে না। বলে দেখো, আমি যেই মুরগিটাকে হাড্ডিগুলো রাখলাম, এই হাড্ডিগুলোকে আমি মুরগি হতে বললে মুরগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বললেন মুরগি হয়ে গেল। বলল, মহিলা শোনো, যতদিন তোমার সন্তান কামালিয়ত অর্জন করবে না, যতদিন তোমার সন্তান এই মুরগির হাড্ডিকে মুরগি বানাইতে পারবে না, ততদিন তাকে শুকনা রুটির মাধ্যমে সাধনা করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য গৌসে পাকের কারামতি বোঝা অসীমতি, এটা বোঝা যায় না। মানুষ দেখলে মনে করে একটা, কিন্তু ভিতরে গিয়ে দেখে আরেকটা। ঘরের মধ্যে চোর এসেছে, চোরে চুরি করতে গেছে, চুরি করে ফুটলা যখন মাথায় নিচে, চোখ বন্ধ হয়ে গেছে। আবার যখন ফুটলা রাখছে, আবার দেখে, বলে যে এত বাসায় চুরি করলাম, এত ঘরের মধ্যে চুরি করলাম, এই অবস্থা তো দেখলাম না। ওই চোর বয়ে দরজার সিগার মধ্যে লুকিয়ে আছে। ইন দি মিন টাইমে খিজির এসে বলল, হুজুর গৌসে পাক, একটা ইয়ামান দেশের মধ্যে একজন আবদাল মারা গেছে, এই মুহূর্তে একজন আবদাল দেন। বলে ফজরের সময় দিব, এখন তো আবদাল কোথায় পাবো? রাতের 3টা বাজে। বলে না, এখন দিতে হবে। বলে যে ঠিক আছে, আমার দরজার সিবার মধ্যে একটা আবদাল আছে, ওইটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ঘরের সিবার মধ্যে আবদাল না চোর? চোরকে কি বললেন? আবদাল। খিজির গিয়ে বলে, এই আবদাল আসো, তোমাকে ইয়ামান দেশের গভর্নরি দেওয়া হয়েছে। বলে না না, আমি চোর। বলে না, তুমি আবদাল। তাইলে আমরা হলে বলতাম চোর, গৌসে পাক বলতেছে আবদাল। ঠিক এই গৌসে পাকের এক নজরে তাকে চোর থেকে আবদাল বানাই দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের নজর। নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों के तकदीर देखी सलातुनिया रसूलुल्लाह अलैकुम। আল্লাহর ওলিদের নজর এমন নজর, এক নজরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, ঠিক কি না? এই জন্য মুসা আলাইহিস সালামের যুগে একজন মহিলার সন্তান ছিল না। ওই মহিলা রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে, দেখা হলো। বলল, মহিলা কাঁদো কেন? বলে, আমার স্বামী বলেছে আমার সন্তান, কন্যা সন্তান হয়েছে 7 জন। কয়জন? বলে, এর পরেরটা যদি কন্যা সন্তান হয়, আমার স্বামী বলেছে আমাকে তালাক দিবে, এই জন্য আমি কান্নাকাটি করি। আপনি তো নবী, আল্লাহর দরবারে গিয়ে আমার জন্য একটু ফরিয়াদ করেন, আমার আল্লাহর দরবারে বলবেন আমাকে একটা ছেলে সন্তান দিতে। বলে ঠিক আছে। গেলেন, যাওয়ার পরে আল্লাহর সাথে কথাবার্তা বললেন। বলার পরে মহিলার কথাটা ভুলে গেলেন, কারণ আল্লাহর সাথে যখন কথা বললেন, দুনিয়ার আর কিছু খেয়াল থাকবে? থাকবে না। আল্লাহ বলতেছেন, মুসা তুমি কি কিছু ভুলে গেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মনে পড়ছে, আমার উম্মতের একজন মহিলা, তার সন্তান, তার ছেলে সন্তান দরকার। তার তকদিরে কি সন্তান আছে? বলে না, তার তকদিরে কোনো ছেলে সন্তান নাই। বলে, তাকে বলে দাও তার তকদিরে কোনো ছেলে সন্তান নাই। মুসা নবী আসলেন, আসার পরে ওই মহিলাকে বললেন, মহিলা তোমার তকদিরে কোনো ছেলে সন্তান নাই। দেখেন ওলিদের নজরে তকদির কিভাবে পরিবর্তন হয়, আমি বলতেছি ঘটনা। ওই মহিলা কান্নাকাটি আরো বেশি করতেছে, হায়রে আমার কি হবে? মুসা নবী তো চলে গেলেন। যাওয়ার পরে একজন পাগল আল্লাহর ওলি মানুষ, জীর্ণ শীর্ণ কাপড় চোপড় ছিঁড়া, তিনি আসলেন, বললেন, মা কি হয়েছে, কান্নাকাটি করো কেন? বলে,
যেখানে জমানার একজন পয়গম্বরকে বলে কোনো লাভ হয় নাই, আপনাকে বলে কি লাভ হবে? বলে একটু বলে দেখো কি হয়েছে। বলে আমার একে একে 7টা কন্যা সন্তান, আগামী বারেরটা যদি কন্যা হয় আমার স্বামী আমাকে তালাক দিবে। আর মূসা নবী বলেছে আমার তকদিরে কোনো ছেলে সন্তান নাই, এই জন্য আমি কান্না করতেছি। এখন ওই আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ তোমার জন্য অসম্ভব কিছু নাই, আল্লাহ তোমার জন্য অসম্ভব কিছু নাই, আল্লাহ এই মহিলাকে তুমি ছেলে সন্তান দাও। আল্লাহ বলতেছে তার তকদিরে কোনো ছেলে সন্তান নাই। আল্লাহ তোমার জন্য কোনো তকদির নাই, তুমি চাইলে তকদির বানাইতে পারো, 2টা ছেলে সন্তান দাও। বলে না না আমি মূসা নবীকে বলে দিয়েছি তার তকদিরে কোনো ছেলে সন্তান নাই। বলেন না আল্লাহ আমি মানি না, 3টা দাও। আল্লাহর পাগল যারা তারা এইভাবে চায়। সম্পর্ক যদি ভালো হয় চাইতে জানে কিনা? আপনার ছেলে যদি আপনার মহব্বতের হয়, ওই ছেলে আপনার কাছে চাচ্ছে বাবা আমাকে 10টা টাকা দাও, আপনি দিতে চাচ্ছেন না, আপনি বলতেছেন না এখন টাকা নাই, বাবা দাও না, বাবা দাও না, বাবা দাও না, তুমি 10টা টাকা দিলে আমি এটা করব ওইটা করব, কত বাহানা করে না? শেষ পর্যন্ত সন্তানের বাহানার কারণে আপনি দিতে বাধ্য হন, ঠিক কি না? তো আল্লাহর ওলিরা আল্লাহর কাছে বাহানা করতেছে আল্লাহ দিতে হবে, আল্লাহ দিতে হবে, আমি মানি না, দিতে হবে। আল্লাহ শেষ পর্যন্ত ওই মহিলাকে 3টা ছেলে সন্তান দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছেন, যাওয়ার পরে দেখে ওই বাড়িতে ছেলে সন্তানরা খেলাধুলা করতেছে। বলে এই ছেলে সন্তানগুলো কার? এই বাড়িতে তো কোনো ছেলে ছিল না। ডাকলেন, বলে তোমার মাকে। বলে আমার মা হচ্ছে অমুক। বলে তোমার মাকে ডাকো। ডাকার পরে বললেন তোমার ছেলে সন্তান কোত্থেকে আসলো? বলে যে একজন ফকির, একজন দরবেশ মানুষ আল্লাহর কাছে দোয়া করে আমার জন্য ছেলে সন্তানের ব্যবস্থা করেছে। মূসা নবী তো গোসা রাগান্বিত হয়ে গেলেন, কিরে আল্লাহ আমি তোমাকে বললাম তার তকদিরে সন্তান নাই, বললা তুমি আবার কেন দিলা? আজকে গোসা হয়ে গেছেন তোর পাহাড়ে। কয় আল্লাহর লগে আজকে একটা হিসাব হবে। গিয়ে বলতেছেন আল্লাহ তুমি আমাকে লজ্জিত কেন করলা? বলে মূসা রে তুমি বুঝতে হলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে আমার জন্য 1 কেজি মানুষের মাংস নিয়ে আসো। কিসের মাংস? আচ্ছা পৃথিবীতে মানুষের গোশত দিবে এমন কেউ আসেনি। মূসা নবী বলে ঠিক আছে এটা কোনো ব্যাপার না। তিনি আসলেন বনী ইসরাইলের কাছে। কি আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন? একটু মনোযোগ রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে ওয়াজ বুঝার আমল করার তৌফিক দেন। উনি বনী ইসরাইলের কাছে আসলেন। আসার পরে ওনার উম্মতদের মধ্যে একজন একজনকে সবাইকে বললেন 1 কেজি গোশত দাও আল্লাহর জন্য। কোন উম্মত রাজি হয় না, বলে আল্লাহ পাগল হয়ে গেছে, তুমিও পাগল হয়ে গেছো। মানুষের গোশত দিয়ে আল্লাহ কি করবে? আমরা আমাদের গোশত দিতে পারবো না। এইভাবে সবাই মূসা নবীকে ফেরত দিল। দেওয়ার পরে তিনি চক্ষু ছোট করে, মন ছোট করে, চেহারা নিচের দিকে করে তিনি তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। যাওয়ার সময় ওই আল্লাহর ওলি ওনার সাথে সাক্ষাৎ হলো। দেখতে একদম ছিঁড়াপাড়া কাপড় পরেছে, দেখতে চোখের মধ্যে লাগে না, কিন্তু শরীর একদম চিকন হয়ে গেছে, হাড্ডির সাথে গোশত লেগে গেছে, এমন হয়ে গেছে, দেখতে চোখে লাগে না। বলে মূসা চেহারা মলিন করে কোথায় যাও? বলে আপনাকে বলে কি লাভ হবে? আমার উম্মতের বড় বড় ফরমানদেরকে বলে কোনো লাভ হয় নাই। নাউজুবিল্লাহ। বড় বড় অনেক ফরমানকে বলছি, যাদের শরীরে মন কেমন গোশত তাদেরকে বলে কোনো লাভ হয় নাই। আপনাকে বলে কি লাভ হবে? আপনার শরীরে তো চামড়া ছাড়া কিছু নাই। বলে না একটু বলে দেখো না। বলে আল্লাহ বলেছেন মানুষের 1 কেজি গোশত নিতে, আমার উম্মতের মধ্যে কেউ দিতে রাজি হয় নাই। আমি চেহারা খারাপ করে আল্লাহর দরবারে মন ছোট করে চলে যাচ্ছি। বলে মূসা রে কেউ দেও নাই তো কি হয়েছে? আমার মালিকের জন্য গোশত যা লাগে আমার শরীর থেকে নিয়ে যাও। আরো জোরে বলেন। শরীরে তো গোশত নাই, তারপরেও ছুরি দিয়ে চাকতে 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 দিলেন গোশত।
বললেন যান, যত খুশি নিয়ে যান আল্লাহর কাছে। মালিককে গিয়ে বলবেন যে আমি বান্দা ওই মালিকের প্রেমে পাগল হয়েছি, যদি আমার গোশত দিয়ে হলেও মালিক রাজি হয় তো আমি বান্দাও রাজি। করে বলুন মুসা নবী গেলেন, যাওয়ার পরে আল্লাহকে বললেন আল্লাহ গোশত নিয়ে এসেছি। আল্লাহ বললেন মুসা কোত্থেকে গোশত এনেছো? মুসা নবী বলেন আমার উম্মতের মধ্যে কেউ গোশত দেয় নাই। পথের মধ্যে একজন ফকির দরবেশ, একজন জীর্ণ শীর্ণ মানুষ, যার কাপড় চোপড় ছিঁড়া, যার শরীরের মধ্যে গোশত নাই, হাড্ডি লেগে গেছে চামড়ার সাথে, আপনার কথা বলার কারণে সেই শরীরের গোশত খুলে খুলে আপনার জন্য দিয়েছে। আল্লাহ বলে মুসা রে, যেই বান্দা শরীরের গোশত কেটে আমি আল্লাহর জন্য দিতে পারে, ওই বান্দার দোয়াকে আমি ফেরত দিতে পারি কিনা? মুসা নবীর বুঝে এসে গেছে যে এই বান্দা যিনি নিজের শরীরের গোশত পর্যন্ত কেটে আল্লাহর জন্য দিয়েছে, ওই বান্দা হাত তুললে আমি কিভাবে ফেরত দিতে পারি? এজন্য আমি আল্লাহ ওই মহিলাকে তিনটা সন্তান তকদিরে না থাকার পরেও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নেগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों के तकदीर देखी। আল্লাহর ওলিদের নজর পড়লে এরকম মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমাদের তকদিরেও আল্লাহর ওলিদের নজর দরকার। বাস শাহপুর দরবারের পীর সাহেব কেবলার একটা নজর যদি পড়ে তো আপনার আমার তকদির পাল্টাই যাবে। আল্লাহ কবুল করুক। তো যাই বলেছিলাম যে আল্লাহর জিকির এমন, এটা এমন জিকির যেই জিকিরের মধ্যে আপনি থাকলে দুনিয়ার কোনো হুঁশ থাকবে না। আর ওই জিকির করলে আল্লাহ আপনার জিকির করবে। এটা তো বললাম আল্লাহর জিকির জিকিরের একটা পর্যায় হচ্ছে যে বান্দাকে আল্লাহ জিকিরের কারণে মহব্বত করেন। সেই মহব্বতের মাধ্যমে বান্দার মহব্বত আল্লাহর কাছে সীমাবদ্ধ থাকে না, সৃষ্টির কাছে আল্লাহ মহব্বত ঢেলে দেন। এজন্য শাহ আমানতের সাথে আমাদের কোনো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক নাই। শাহ আমানত আমাদের দেশের মানুষ না। শাহ আমানতের মাজারে এখনো গিয়ে দেখেন জিয়ারতকারী আছে না নাই? আপনি রাতে 2টা বাজে গেলেও দেখবেন জিয়ারতকারী আছে। আপনি সকালবেলা ফজর নামাজের পরে গেলেও দেখবেন জিয়ারতকারী আছে। তো ওনার জিয়ারত করতেছে কেন? কেউ কি টাকা দিছে যে আপনি শাহ আমানতের জিয়ারত করলে আপনাকে 500 টাকা দিব, এরকম কেউ বলছে? বলে নাই। কি পুলিশে বলছে যে তুমি যদি এদিকে হাঁটার সময় জিয়ারত না করো তোমাকে পুলিশে থানায় নিয়ে যাবে? বলছে? কিন্তু শাহ আমানতের কাছে কেন জিয়ারত করতে যায়? কেন তার মাজারে যাচ্ছে? কারণ শাহ আমানত জিকিরের মাধ্যমে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর ভালোবাসা পেয়েছেন। এই জন্য আল্লাহ শাহ আমানতের ভালোবাসা আমাদের অন্তরে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হচ্ছে জিকির। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি একাকী আল্লাহর জিকির করে, আল্লাহ একাকী বান্দার জিকির করে। আর কোন বান্দা যদি একত্রিত হয়ে সবাইকে নিয়ে আল্লাহর জিকির করে, আল্লাহ ওই বান্দার জন্য ফেরেশতাদেরকে নিয়ে আসমানি জগতে জিকির করে। ঠিক কিনা? আমরা যদি আল্লাহর জিকির করি একাকী, আল্লাহ আমাদের জিকির করেন একাকী। আবার আমরা যদি মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে সবাই একত্রিত হয়ে আল্লাহর জিকির করি, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আসমানি জগতে আমাদের জিকির করেন। বলেন আল্লাহ, ও ফেরেশতারা তোমরা তো নিষেধ করেছো আমার বান্দা বানাইতে, মানুষ বানাইতে তোমরা নিষেধ করেছো, কিন্তু দেখো আজকে বউবাজার এলাকায় আমার বান্দারা একত্রিত হয়ে আমি আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জিকিরের মাধ্যমে 2টা ফায়দা। একটা হচ্ছে আপনি জিকির করলে আল্লাহও আপনার জিকির করবে। দ্বিতীয় নম্বর আল্লাহর ভালোবাসা পাবেন। তৃতীয় নম্বর আপনার কি কি দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আরো জোরে বলেন। আপনার দুনিয়াতে থাকার জন্য জায়গা দরকার, আপনার জীবন ধারণের জন্য খাবারের দরকার, আপনার সতর টাকার জন্য কাপড়ের দরকার। দরকার আছে কিনা? তাহলে আপনার আমার প্রয়োজন আছে না? আছে। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, তোমার যা যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দিব।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এত ঠান্ডা, এখন তো শীতকাল না, শীত তো কমে গেছে, কিন্তু আওয়াজ এত ঠান্ডা কেন? একটু মুহাব্বতের আওয়াজ দিবেন। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, নবী কান্দেন শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী। কি আপনাদের খারাপ লাগে? আমি কি মিথ্যা কথা বলতেছি? নবী উম্মতের জন্য কাঁদে না? বিশ্বাস হয়? মেরাজের রাত্রে যেখানে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন, সেখানেও কি উম্মতকে বলেছেন? জি ইনশাআল্লাহ। তাইলে আমার নবী যেহেতু আমাদেরকে বলে নাই, তা আমরা কি আমার নবীকে বলতে পারি? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও না, আমার জান মদিনা, না আমার জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলেও না, ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রোজা তোমার। ঠিক কিনা? মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রোজা তোমার, কবে জানি দেখা পাবো। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, আমার জান মদিনা, না আমার জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলেও না, ভুলে যেতে চাইলেও না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, আমার প্রাণ মদিনা ভুলে যেতে বলা যায় না। একটু বড় করে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন, আমি আমার আলোচনা শেষ করছি। হুজুর ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে এসে যাবেন, আপনারা হুজুরের মূল্যবান আলোচনা শুনতে পারবেন। তো আমার কথা ছিল এই যে আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহও আমাদের কি করবেন? জিকির করবেন। তো আল্লাহ যদি জিকির করে, আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আর আল্লাহ জিকির করেন কি? আল্লাহর জিকির কি রকম? আল্লাহ কি বান্দা বান্দা জিকির করে? না, আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর জিকির যখন বান্দা করে তখন বান্দার দিকে দেখে বান্দার কি প্রয়োজন, বান্দার কি সন্তান প্রয়োজন, বান্দার কি চাকরি প্রয়োজন, বান্দার কি খাবারের প্রয়োজন, বান্দার কি জায়গার প্রয়োজন, এগুলো আল্লাহ দেখে। যে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ বলে যে বান্দা তুমি যখন আমার জিকির করতেছো, তখন তোমার যা যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই জিকিরের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিকির মাহফিলের মাধ্যমে আমাদের কলব পরিষ্কার হবে, ঠিক কি না? কিছুক্ষণ পরে হুজুর আমার পাশে যিনি মুরব্বী বসেছেন, তিনি বলতেছেন যে জিকির হবে। তো এই জিকিরের মাধ্যমে আমাদের কলব পরিষ্কার হবে, ঠিক কি না? কারণ ইন্না ফিল জাসাদে লামুদগাতুন, হাদিসের মধ্যে আছে শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদে লামুদগাতুন, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। কিসের টুকরা? মাংসের টুকরা। আপনাদের মনোযোগ আছে? শুনেন তো, ইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
পবিত্র ঈদে মিলাদুন নবী শাহপুর দরবার শরীফ। তোমাদের শরীরে একটা মাংসের টুকরা আছে, ইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি ওই মাংসের টুকরা ঠিক থাকে সব পুরা বডি ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি নষ্ট হয়ে যায় পুরা বডি নষ্ট হয়ে যাবে। আলা উম্মতি ওয়াহিয়াল কলব, উম্মত সাবধান, সেটা হচ্ছে কলব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলব যদি ঠিক থাকে পুরো বডি ঠিক থাকবে, আর কলব যদি নষ্ট হয়ে যায় পুরো বডি নষ্ট হয়ে যাবে। আজকে আমরা এত অন্যায় কেন করতেছি, এত জুলুম কেন করতেছি, এত মিথ্যা কেন বলতেছি, এত গীবত কেন করতেছি, এত জুলুম কেন করতেছি? কারণ আমাদের কলব নষ্ট হয়ে গেছে। আজকে আল্লাহ আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, নাচ গান বেহায়াপনা এগুলো ভালো লাগে। কারণ আমাদের কি নষ্ট হয়ে গেছে? কলব নষ্ট হয়ে গেছে। এই কলব যদি ঠিক করতে হয় একমাত্র আল্লাহর জিকির ছাড়া কোনো উপায় নাই। এজন্য আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন যে লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ, প্রত্যেক জিনিস পরিষ্কার করার মাধ্যম আছে, আর কলব পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি শরীর যদি ময়লা হয় সাবান দিলে পরিষ্কার হবে কিনা? কাপড় যদি ময়লা হয় হুইল পাউডার দিলে পরিষ্কার হবে কিনা? তো কলব যদি ময়লা হয় পরিষ্কার করবেন কি দিয়ে? জিকির দিয়ে। এজন্য জিকিরের গুরুত্ব আছে না ভাই? আছে, জিকিরের গুরুত্ব আছে। জিকিরের মাধ্যমে বান্দার কলব পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ রাজি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। সুতরাং এই জিকির মাহফিলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। অল্প সময়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ এবং রাসূলের ওয়াস্তে আমার কথাগুলো আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।